আদালতের নজরদারিতে ওয়েমার যাচাই। এবার দুই বিতর্কিত চাকরি প্রাপককে ওয়েমার যাচাইয়ের অনুমতি হাইকোর্টের। গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ওয়েমার, ইলেকট্রনিক ডিভাইস ও হার্ড ডিস্ক আদালতে পেশের নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ। সিবিআই এর পাশাপাশি এসএসসি-কেও নথি পেশের নির্দেশ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। গোয়েন্দারা জানতে পেরেছেন অনেক ক্ষেত্রেই ভুয়ো নিয়োগে হাতিয়ার হয়েছে ওয়েমার শিট। অভিযোগ, ওয়েমার শিট বিকৃত করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এবার দুই বিতর্কিত চাকরি প্রাপককে আদালতের নজরদারিতে নিজেদের ওয়েমার শিট দেখার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডির ওয়েমার শিট তৈরি ও মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা নাইসা। এই সংস্থার গাজিয়াবাদের অফিস থেকে ওয়েমার সহ বিপুল নথি উদ্ধার করে সিবিআই। এবার সেই নথি সিবিআইকে আদালতে পেশের নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, গাজিয়াবাদ থেকে উদ্ধার ইলেকট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক, ওয়েমার আদালতে পেশ করতে হবে। 24শে জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে। পরবর্তী শুনানির দিন ডিভাইস পেশ করার আগেলে পরে পেশ করতে হবে। ডিভাইস সম্ভব না হলে দিতে হবে নথির কপি। সিবিআইকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকেও নথি পেশের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ। কমিশনের সার্ভারে থাকা সমস্ত ইলেকট্রনিক নথি আদালতে পেশের নির্দেশ দেয় হাইকোর্ট। এই নির্দেশ দিতে গিয়ে ওই দুই বিতর্কিত চাকরি প্রাপককে আদালতের নজরদারিতে নিজেদের ওয়েমার শিট যাচাইয়ের অনুমতিও দেয় ওই বেঞ্চ। নিউজ 18 বাংলা। স্ত্রীর হয়ে স্বামীর পরীক্ষা। মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা